নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আমার নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় জীবন মরণে নবী আপনার শরণে জীবন মরণে নবী আপনার শরণে এতিম বলে আশ্রয় দিবা গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা পাঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া সাঁতারের কুল নাই পার গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে
আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায়রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলের ভাইরাস এমন করে ধরেছে যে আর সে বুঝলো না সে স্বামীর মর্যাদা দিতে বুঝলো না মেয়ে ছেলের ব্যাপারে ভাবলো না সে সংসারকে টচনচ করে দিয়ে সে আপনার কিনা 2 নম্বরের কাছে পালিয়ে গেছে সমাজে তাই হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া খুলুন খুলে দেখুন আপনি কত ঘটনা নেবেন আরে কালকে হলো গত পরশু দিনকে হলো 3 সন্তানের বাপের সঙ্গে 1 সন্তানের মা বলছে আমি আর ভাত খাবো আমি আর সঙ্গে থাকতে চাই তো ঘটনাটা কোথায় তো আপনার মুর্শিদাবাদের হাউসনগরের ঘটনা কি বলছে 3 সন্তানের বাপের সঙ্গে তার সম্পর্কতে বলছে আমি ওর সঙ্গে ওর সংসারে আমি ওর ভাত খাবো আর ওই মেয়েটা কিন্তু কোলে একটা বাচ্চা আছে ভাইরাস এই মোবাইল টচনচ করেছে শেষ করে দিয়েছে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের হাতে আপনার কোনো গুরুত্ব নাই জবাব দিতেই হবে তৈরি থাকেন বাপ হিসাবে মা হিসাবে তৈরি থাকেন বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবেই ভাই কিছু করার নেই অথচ আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালি দেড়শই সে আসমা মা বোন যদি থাকেন তো ঘটনাটা শুনেন ভালো করে এই আসমা তার
রাসূল সাল্লামের 150 তিনি একদিন ওই সফর থেকে আপনার কিনা গেছে একটা বাগান। তো বাগান যখন যাচ্ছে, তো বাগান যাওয়ার সময় কিছু ডাল, শুকনা ডাল ভেঙে নিয়ে এসেছে। ডাল ভেঙে নিয়ে এসে ডালটাকে সুন্দর করে ভেঙে নিয়েছে। ডালটাকে ভেঙে দেওয়ার পর লকড়ি করবে, এমন সময় আসমা সফর করে বাড়ি যাচ্ছেন। বাড়ি যাওয়ার পরে আপনার কিনা দূরত্বটা হচ্ছে, আপনি ধরলেন 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার আসমা যাবে, বাড়ি ঢুকবে। এমন সময় আল্লাহ রাসূল ওখান দিয়ে আসছেন। আসার পর বলছেন, আসমা, আসমা বাড়ি যাচ্ছ নাকি? বলছে হ্যাঁ। তো বলছে, তুমি এত দূর সফর করবে রে আসমা, তুমি এক কাজ করো, তুমি আমার উটের উপরে তুমি চলে যাও, উটের উপরে বসো, আমি তোমাকে নিয়ে চলে যাব। আসমা যেমনই রাসূলের মুখ থেকে এই কথা শোনা, সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উঠে চড়ব না। যদি উঠে চড়ি তো মানুষ খারাপ ভাববে, আমার লোক কি ভাববে, তো অতএব আপনার সঙ্গে আমি চড়ব না। অথচ একজন বিশ্ব নবী, যেই নবী নিষ্পাপ নবী, সেই নবীকে আসমা বলছেন, ও দয়ার নবী গো, আপনি আপনার উট নিয়ে, আপনি আপনার সাওয়ারি নিয়ে, আপনার লোকজন নিয়ে আপনি চলে যান। আমি আসমা আপনার উটে আমি চড়তে পারবো না। যদি চড়ি, এরপরে মানুষ যদি কিছু বলে, তাহলে হয়তো মানুষ খারাপ ভাববে, আর খারাপ ভাবতে গেলে মানুষ 5 রকম ভাববে, তখন আপনাকেও খারাপ লাগবে, আমাকেও খারাপ লাগবে। অতএব আমি আপনার উটে চললাম না, আপনি আপনার গন্তব্যস্থলে আপনি চলে যান, আমি আমার নিজের জায়গায় আমি বাড়ি পৌঁছে যাব। আহারে কেমন মহিলা! মুম্বাই থেকে কি দিয়েছে? 12,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। মুম্বাই না, মুম্বাই থেকে একজন ভাই 12,000 টাকা পাঠিয়েছেন, তাই তো? 12,000। তো 12,000 টাকা পাঠিয়েছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তার পরিবারের সুস্থতা কামনা করি। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি মারা যায়, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। কি বলছিলাম, যে আসমা বলছে যে আমি যাব না, আপনি চলে যান। আর আজকালকার কেমন মেয়ে গো, যদি একবার বলে, যদি জামাই এসছে নতুন চকচকে জামাই, জালসা যেদিন শুরু হচ্ছে কিংবা আর কোথাও মেলা হচ্ছে, তো বলছে, মা মা রহিমাকে একটু নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি রে বাবা? তো বলছে, এই যে পাশে মেলা হচ্ছে, কোনটা, ওখানে নিয়ে যেতে হবে। তো ওখানে নিয়ে যেতে হবে? বলছে হ্যাঁ, যাও তাহলে। কেমন শাশুড়ি, জল্লাদ শাশুড়ি রে ভাই। মেয়েকে জামাই, টাটকা জামাইয়ের হাতে ছেড়ে দিল মোটর সাইকেলের পেছন দিকে, দে বলছে যাও। কোথায় যাবে? তো বলছে মেলাতে। জিজ্ঞাসা করলো না, হারে তোরা দুই না যে গেলি, কি করলি রে? তোরা যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে থাকলি, কি যে হলো আর কি যে গেল, আল্লাহু আলাম। ওরা দুজনেই জানে আর আল্লাহ জানে। আজকালকার শাশুড়িরা এত বদমাসের বদমাস, খিদমত করাচ্ছে তো কাকে? তো আপনার ওই শালিকে দিয়ে, সেলিকাকে দিয়ে খিদমত করাচ্ছে কার? তো জামাইয়ের। কত নগ্নতা, কত নগ্নতা আজকে বিস্তার করেছে। আমি আর শেষে হাদিস বলে আমি শেষ করে দেবো। কি শেষ করে দেবো নাকি? পারমিট করে না শরীরটা। আচ্ছা মাল করি, আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। শেষে আমি 3টে হাদিস বলবো, 3টে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে আমাদের সমাজে উল্টো চলছে, খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম যে আজকে জেনা ব্যভিচার এমনভাবে বেড়ে চলেছে, বিস্তার লাভ করেছে, যে সেলিকা আর দুলাবাইয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করছে, কোনো ব্যাপারই না। একসঙ্গে হাঁটছে, দুলছে, খাচ্ছে, ফিরছে, মনে হচ্ছে আবার ওটা স্ত্রী, তার 2 নম্বর স্ত্রী শুরু হয়েছে। হায় হায় হায়, কি বলবেন? অথচ দেখবেন বর্তমান পুরো উল্টা। কি উল্টা? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি,
রইলাম শুধু আপনারই আশায় আমার নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় জীবন মরণে নবী আপনার শরণে জীবন মরণে নবী আপনার শরণে এতিম বলে আশ্রয় দিবা গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা পাঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া সাঁতারের কুল নাই পার গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায়।